আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান মিথুন। আমার ক্লোজ ফ্রেন্ড কাফাল, সে মানুষ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছে। সে মানুষ নিয়ে কিছু কথা বলবে, তার কাছ থেকে আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। আসলে পৃথিবীতে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। যেমন দেখেন, মানুষের দুইটা ভেদ, একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ। পৃথিবীতে মানুষের একটা গুণ দিয়ে আমি জাস্ট আমার কিছু মূল্যবান পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে তার ভিতরের ভিতরের গুণ। প্রত্যেকটা মানুষের দুইটা গুণ থাকে, একটা বাইরের, একটা ভিতরের। দেখেন, আমরা রিসেন্টলি একটা মৃত্যু দেখলাম যে মা 7 দিন যাবত একটা রুমে মৃত অবস্থায় পড়ে আছে, তার 3টা সন্তান প্রতিষ্ঠিত। দেখেন, আপনি কি তাদেরকে মানুষ বলবেন? কুলাঙ্গার, কখনোই না। তারা হচ্ছে স্পেসিফিক মানুষ রূপী জানোয়ার, অমানুষ, জানোয়ার। জানোয়ার। তেমনি ভাবে দেখেন, মানুষের অনেকভাবেই বিচার বিশ্লেষণ করা যায় একটা মানুষ সম্পর্কে। যেমন আমি একটা গল্প বলি। একটা আবর্জনা আবর্জনার উপরে একটা মৌমাছি অনেকক্ষণ যাবৎ ঘুরতেছে। ঘুরতে ঘুরতে সে দেখলো, টুক করে আবর্জনার মধ্যে নেমে আবার উঠে গেল। আবার একটা মাছি, দেখা যাচ্ছে যে একটা ফুলের বাগান, সেই ফুলের বাগানের উপরে অনেকক্ষণ ঘুরতেছে। ঘুরতে ঘুরতে সে ফুলের বাগানের মধ্যে নামলো, নেমে আবার উঠে গেল। পরে চেক করে দেখা গেল যে ওই যে মৌমাছি যে বাগানের উপরে ঘুরতেছিল, ওই যে বাগানের মধ্যে একটা ফুলের গাছ ছিল, ফুল, ছোট্ট ফুল। ওই গাছে একটা ফুল ফুটেছিল এবং সে ওই ফুল থেকে মধুটা সংগ্রহ করলো। দেখেন, তার উদ্দেশ্য হচ্ছে মধু সংগ্রহ, কিন্তু জায়গাটা ছিল একটা বাগান। আবার ওই যে মাছি, সে একটা ফুলের বাগানের উপরে অনেকক্ষণ যাবৎ ঘুরতেছিল, কিন্তু ওই ফুলের বাগানে একটা ফুল গাছের নিচে একটা ইঁদুর মরে পড়েছিল। বাট তার উদ্দেশ্য ছিল কি, ওই যে ইঁদুর মরা পড়ে আছে ওইখান থেকে তার খাবার সংগ্রহ করা। তেমনি ভাবে একটা মানুষ যদি ভালো হয়, তাহলে তার লাইফে আশেপাশে যত কিছুই ঘটুক, সে সবসময় তার ভালো জায়গাতেই কি করবে, ফোকাস করবে। যেমন দেখেন, মানুষের দুইটা গুণ থাকে, একটা ভালো গুণ, একটা খারাপ গুণ। একটা মানুষ যখন একটা মানুষ নিয়ে আলোচনা সমালোচনা করবে, অবশ্যই সেই মানুষটা আগে ভালো গুণগুলাতে কি করবে, ফোকাস করবে। আবার একটা মানুষ যখন একটা মানুষকে নিয়ে প্রশংসা করবে, অবশ্যই সেই প্রশংসার পাশাপাশি তার খারাপ দিকগুলো নিয়েও সে কি করবে, প্রশংসা করবে। দেখেন, দুনিয়ার নিয়ম একটু ভিন্ন। যদি আমরা একটু চেক করি, যদি সাপের বিষ না থাকতো, তাহলে কি হতো? দুনিয়ার মানুষ সাপকে রশি হিসাবে ব্যবহার করত। রাইট। কিন্তু এই সাপের বিষ থাকার কারণে মানুষ কি করে, সবসময় তার থেকে সতর্ক থাকে, দূরে থাকে। তেমনি ভাবে দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে দেখে সবাই ভয় পায়, বাট অগোচরে তাদেরকে নিয়ে কি করে, অনেক রকম সমালোচনা, আলোচনা, গালি দেয়। মানুষের বৈশিষ্ট্য এবং মানুষের নেচার হতে হবে কি, সমাজ সুলভ। একজন মানুষ সব সময় নিজেকে কোশ্চেন করতে হবে, সব সময়, যে বন্ধু, যে আমি এর বয়স অনুযায়ী আমি এখন যে কাজটা করবো বা করি, এটা সমাজ কিভাবে নিচ্ছে। আমার পোশাক আশাক থেকে শুরু করে আমার চলাফেরা, আমার আচার আচরণ, ব্যবহার, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজ করার আগে আমার নিজেকে কোশ্চেন করতে হবে যে আমি এই কাজটা করলে সমাজ সেটা কিভাবে কি করতেছে, অ্যাকসেপ্ট করতেছে। এটা একটা মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ স্কিল। তো যাই হোক, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। দেখেন, আল্লাহ পাক মানুষকে মনিটরিং করার জন্য
একজন মানুষের সাথে দুইটা ফেরেশতা সেট করলে। এখন কথা হচ্ছে মানুষ যদি ভালোই হয় তাহলে তার সাথে দুইটা ফেরেশতা কেন? বন্ধু আমার কথা কি? যদি মানুষ ভালোই হয় তাহলে তার সাথে দুইটা ফেরেশতা কেন? কেন? 24 ঘন্টা তার প্রত্যেকটা কাজ, পরীক্ষা প্রত্যেকটা নিয়েও তো চিন্তা, নিচ্ছে। প্রত্যেকটা জিনিস কি হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে, তাকে মনিটরিং করা হচ্ছে। এই। একজন মানুষ কে চিন্তা করে যে অল টাইম আমাকে মনিটরিং করা হচ্ছে? আপনি একটা বাসায় যাবেন, যাওয়ার পরে যদি দেখেন বাসাটা সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং, আপনি সর্বোচ্চ নিজেরকে নিরাপদ ভাবে রাখবেন। আপনি একটা ময়লা ডাস্টবিন ছাড়া ফেলবেন না, আপনি একটা থুতু ফেলবেন না, রাইট অর রং? তেমনি ভাবে আমাদের রবও তো আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করতেছে, কিন্তু আমরা কয়জন এটা বিলিভ করি? কখনোই করি না। ইভেন দেখেন এই যে আমরা এখানে 4 জন বন্ধু, মিথুন, সোহাগ, জুয়েল, আমি, এটা হচ্ছে 2026 সাল। বন্ধু কত সাল? 2026, অর্থাৎ 2126 সাল। 100 বছর পরে আমরা 4 জনের এই পৃথিবীতে কেউ থাকবো না, এটা ম্যান্ডেটরি। এটা 100%। মানে এটা হচ্ছে 1000% চিরন্তন সত্য 1000 যে 2126 সালে আমরা 4 বন্ধুর একজনও এই পৃথিবীতে থাকবো না। তাহলে আমাদের যেতে হবে কোথায়? আমাদের মেন গন্তব্য কোথায়? ওইটা আমার আপনাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। ইটস আ মোস্ট ইম্পর্টেন্ট। এবং সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রবিরোধী যেন কোনো কাজ আমাদের দ্বারা সম্পূর্ণ না হয়, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? 100% অবজার্ভ মেনটেন করতে হবে। তাহলে আমি একজন সুনাগরিক, তাহলে আমি একজন মানুষ। এবং সবার আগে মানুষ হিসাবে একটা জিনিস আমাকে মেনটেন করতে হবে, সেটা কি? এই পৃথিবীতে আল্লাহ পাক আমার আপনাকে একটা জিনিস দান করছে, সেটা হচ্ছে আমার আপনার ব্রেন। দেখেন লাস্ট রিসার্চে আসছে একটা মানুষের ব্রেন যদি বানানো যেত তাহলে 500 কোটি টাকা লাগতো। বিজ্ঞানীরা রিসার্চ করে বের করছে যে একটা মানুষের ব্রেন যে টোটাল প্রসেস, এইটা যদি বানানো সম্ভব হতো তাহলে খরচ হতো 500 কোটি টাকা। একবার থিঙ্ক করেন। এবং সাধারণ জ্ঞান যে আমি আপনি একটা মোবাইল চার্জ দেই, ওই মোবাইলের চার্জের পরে ওই মোবাইলের তারটাও পেঁচায় যায়, আমরা কি করতে পারি না, অনেক সময় ঠিক মতো রাখতে পারি না, ওইটা আবার কি করতে হয়? সারাইতে হয়। কিন্তু আমার আপনার ব্রেনে লক্ষ লক্ষ নিউরন তার আল্লাহ পাক সেট করে দিছে, কিন্তু আমরা খাটাই না। কি প্রসেস! নিঃশ্বাসটা থিঙ্ক অ্যাবাউট ইট। পৃথিবীতে কয়েকটা জিনিস ফ্রি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আপনার নলেজ, যেটা পৃথিবী শাসন করে। পৃথিবী শাসন করে বন্ধু, রাইট অর রং? 100%। ঠিক আছে। তো যাই হোক, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত এবং মানুষের মেন প্রসেস হচ্ছে কি? আমি আপনি এই পৃথিবীতে আসছি, চলে যাইতে হবে। চলে যাবার পরে আগামী 200 বছর আমার পরিবার এবং আমার সমাজ আমাকে কিভাবে মনে রাখে, এইটাই হচ্ছে আমার মূল এবং মেন থিম হওয়া উচিত। যে আমি তো চলে যাব, আমি চলে যাওয়ার পরে আগামী 200 বছর পৃথিবী আমাকে কিভাবে মনে রাখবে, এই চিন্তাধারা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি মানুষ হিসাবে আমার যে অবদান সেটা আমি রাখতে পারবো না। ইভেন দেখেন লাস্ট যেটা বলি, মানুষ কি? আমি মানুষ, আপনি মানুষ। আমি আপনাকে বলতাছি বন্ধু মানুষকে কলম বিশ্বাস করবা না, এটাই হচ্ছে মানুষ। মানুষ মানুষকে বুঝায়, মানুষকে কলম বিশ্বাস করা যাবে না, এটা কে বুঝায়? মানুষ মানুষকে বোঝায়। বাট একজন মানুষে আরেকজন মানুষকে বলতেছে, কি বলতেছে? যে মানুষকে কলম কি করো না, বিশ্বাস করো না। থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি শুধু নিজেকে বিশ্বাস করবেন। কাকে বিশ্বাস করবেন? নিজেকে বিশ্বাস করবেন, দেখবেন বাকি সব বিশ্বাস আপনার কাছে এসে ধরা দেবে। এবং পৃথিবীর একটা নেচার, চিরন্তন। পৃথিবী কারো নিয়মে চলে না। কি চলে না? পৃথিবী কারো নিয়মে চলে না। এবং পৃথিবীতে আপনি যেটা দিবেন ওইটা আবার আপনার উপরে ব্যাগ আসবে। এটা হচ্ছে 100% কি রাখতে হবে? মাথায় রাখতে হবে।
আমাদের বন্ধুত্ব চিরজীবী হোক, চিরন্তন হোক। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধু। মূল কথা হচ্ছে যে আমাদের বন্ধু যে এতক্ষণ মূল কথা হচ্ছে আমাদের বন্ধু যে এতক্ষণ কথাগুলো বললো, আমার মনে হয় যে সর্বোচ্চ সত্য কথা, মানুষের জ্ঞানের কথা। প্রত্যেকটা মানুষ যদি এইভাবে জ্ঞান নিয়ে চলে, তাহলে আমার মনে হয় না প্রত্যেক পৃথিবীটাই সৌন্দর্য থাকবে, ভালোভাবে থাকবে। তো আমরা এটা সেই হচ্ছে- চেষ্টাটাই করব, ব্রেন শার্প করব এবং চেষ্টা করবো মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার বন্ধু, করা যায়। তোমার দোকানের লোকেশনটা হচ্ছে। কি এটা একটু বলে দিও। এটা হচ্ছে আমার দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ী পান্না চত্বর, নিউ মার্কেট, দ্বিতীয় গলি, 9 নম্বর দোকান, ভাই ভাই ইলেকট্রনিক্স। আমাদের পরিচিত ফ্রেন্ড সবাই যারা আছেন অবশ্যই এখানে আসবেন। ইনশাল্লাহ এখানে ইলেকট্রিক সব পণ্যই পাওয়া যায় সুলভ এবং পাইকারি মূল্যে। ধন্যবাদ। ধন্যবাদ আসসালামু সবাইকে। আলাইকুম। আসসালামু আলাইকুম।